কম সময়ে ব্রোকলি দিয়ে বানিয়ে নিতে পারবেন এরকম শুধু একটা নয়, দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। হাতে 5 থেকে 10 মিনিট সময় থাকলে এটা আপনারা ইজিলি বানিয়ে নিতে পারবেন। এটা খেতে যতটা মুখরোচক ততটাই কিন্তু হেলদি। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি ব্রোকলি। তাহলে প্রথম রেসিপিটা বানানোর জন্য আমি এখানে কেটে নিচ্ছি একটা ব্রোকলির এই ফুলগুলোকে আপনাদের এইভাবে কেটে নিতে হবে। আপনারা ঠিক যেভাবে কপি কাটেন সেইভাবে এটাকে কেটে নেবেন। আর ব্রোকলির ফুলগুলো কাটা হয়ে গেলে যে ফুলগুলো একটু বড় বড় আছে সেগুলোকে আপনারা 1/2 করে নিন। তাহলে দেখুন আমার এখানে পুরো ব্রোকলিটাই কাটা হয়ে গেল। এবার এই ব্রোকলিগুলোকে ব্লাঞ্চ করার জন্য আমি জলটা আগেই গরম করে নিয়েছি। তো এই গরম জলের মধ্যে আমি এখানে ডাইরেক্টলি ব্রোকলিগুলোকে দিয়ে দিচ্ছি। আর এর সাথে সাথে আপনাদের অতি অবশ্যই দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। আর নুনটা দেওয়ার পরে এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। এবার এই ব্রোকলিটাকে আপনাদের ব্লাঞ্চ করে নিতে হবে 2 থেকে 3 মিনিটের জন্য। বাট এই সময় কিন্তু আপনারা জলটাকে ফোটাবেন না। এবার 2 থেকে 3 মিনিট পরে দেখুন এটা এখন পারফেক্টলি ব্লাঞ্চ হয়ে গেছে। তাই একে তুলে নিয়ে আমি ডাইরেক্টলি দিয়ে দিচ্ছি ঠান্ডা জলের মধ্যে। চেষ্টা করবেন এই ব্রোকলিটাকে একদম আইস কোল্ড ওয়াটারের মধ্যেই দেওয়ার, তাহলে ব্রোকলির রঙটাও বজায় থাকবে আর ব্রোকলিটা ওভারকুক হবে না। কারণ ব্রোকলি যদি ডিসকালার হয়ে যায় বা ওভারকুক হয়ে যায় তাহলে নিউট্রিশন ভ্যালু একদমই কমে যাবে। তাই এই পয়েন্টটা কিন্তু আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এবার এই ব্রোকলিটা যখনই একদম কুল ডাউন হয়ে যাবে তখন এটাকে আপনাদের জল থেকে স্ট্রেন করে নিতে হবে। আমি একটা ছাঁকনির মধ্যে এটাকে স্ট্রেন করে নিচ্ছি। আর জলটা ঝরে গেলে এটাকে দিয়ে দিন একটা সাইড টাওয়াল বা টাওয়ালের মধ্যে। আপনারা চাইলে যে কোনো সুতির কাপড় এখানে ব্যবহার করতে পারেন, বা যদি পেপার টাওয়াল থাকে সেটাকেও ব্যবহার করতে পারেন। এবার এটাকে আমি ভালো করে একটু ড্রাই করে নেবো যাতে এর মধ্যে কোনো রকম জল না থাকে। জলটা আমি এই কারণেই বের করে নিচ্ছি যাতে ড্রেসিংয়ের মধ্যে কোনোভাবে জলটা না যায়। ব্যাস এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি পরে ব্যবহার করার জন্য। এবার আমি একটা বোল নিয়ে নিচ্ছি ড্রেসিংটা বানানোর জন্য। এবার ড্রেসিংটা বানানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন কুচি, তার সাথে যাবে 2 চা চামচ অলিভ অয়েল, ঝালের জন্য দিয়ে দিন অল্প একটু চিলি ফ্লেক্স, এরই সাথে দিয়ে দিচ্ছি অরিগানো 1 চা চামচ, সাথে যাবে স্বাদ মতো নুন, তারই সাথে যাবে 1 চা চামচ ব্ল্যাক পেপার পাউডার, তারপর একটু সাওয়ার টেস্ট আনার জন্য 1 চা চামচ ভিনিগার। আপনারা ভিনিগারের পরিবর্তে কিন্তু লেবুর রসও ব্যবহার করতে পারেন। তারপর লাস্টলি দিয়ে দিচ্ছি 1 চা চামচ হানি। ব্যাস এবারই সব কিছুকে ভালো করে একবার মিশিয়ে নিন। তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন এই ড্রেসিংটা বানানো কতটা সিম্পল। তাহলে ড্রেসিংটা আমার এখানে পারফেক্টলি রেডি। এবার আমি ব্রোকলিগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। দেখুন ব্রোকলিগুলো এই সময় একদম পারফেক্টলি ড্রাই হয়ে গেছে, তাই এটাকে তুলে নিয়ে আমি ডাইরেক্টলি দিয়ে দিচ্ছি ড্রেসিংয়ের মধ্যে। আপনারা চাইলে ব্রোকলিটাকে অ্যাজ ইট ইজ এইভাবে মিশিয়েও সার্ভ করতে পারেন, বাট আমি এখানে একটু পনির অ্যাড করছি। ব্যাস এবার এই পনির আর ব্রোকলিটাকে আপনাদের ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন একটা হেলদি ব্রোকলি রেসিপি বানানো কতটা সিম্পল। যারা ডায়েটে আছেন তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। এটা খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায়, আর দেখতেই পেলেন এটা কতটা হেলদিও। ব্যাস এবার এটাকে আমি সার্ভ করে নেবো। আর তার আগে আমি আপনাদের সেকেন্ড রেসিপিটাও করে দেখাচ্ছি। তাহলে সেকেন্ড রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। তার আমি গ্যাসটা অন করে নিলাম। আর গ্যাসটা অন করি তাতে দিয়ে দিতে হবে অলিভ অয়েল। খুব বেশি তেল এখানে আপনাদের দিতে হবে না, 2 থেকে 2.5 চামচ দিলেই হবে। আমি এখানে অলিভ অয়েল ব্যবহার করলাম, আপনারা চাইলে কিন্তু সাদা তেলও ব্যবহার করতে পারেন। আর তেলটা একটু গরম হলে আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি। আমি এখানে 1.5 চা চামচ রসুন কুচি দিয়ে দিলাম, আর তারই সাথে দিয়ে দেবো স্লাইস করা পেঁয়াজ। তারপরে এই পেঁয়াজ আর রসুনটাকে আপনাদের ভালো করে একটু ভেজে নিতে হবে। এবার এই পেঁয়াজ আর রসুনটা যখনই দেখবেন একটু ভাজা হয়ে গেছে তখন এখানে দিয়ে দিতে হবে ব্রোকলি। এই রেসিপির জন্য ব্রোকলিটাকে আপনাদের একটু ছোটো ছোটো করে কেটে নিতে হবে আর একদম কাঁচা অবস্থাতেই ব্যবহার করতে হবে। আর এই স্টেজে আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন। তারপরে সব কিছুকে ভালো করে একবার মিশিয়ে নেব। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজা হয়নি,
কারণ প্রথমেই যদি আপনারা খুব বেশি ভাজা করে দেন তাহলে ব্রোকলিটা কুক হতে হতে কিন্তু পেঁয়াজটাও জ্বলে যাবে। তাই পেঁয়াজটা 30% ভাজা হয়ে গেলে আপনারা এখানে ব্রোকলিটা অ্যাড করে দেবেন। ব্রোকলিটাকে হালকা একটু সেদ্ধ করে নেওয়ার জন্য আপনাদের এইভাবে একটু জলের ছিটে দিতে হবে। এই যে স্টিমটা উঠছে দেখছেন, তাতেই দেখবেন ব্রোকলিটা পারফেক্টলি কুক হয়ে যাবে। এই সময় কিন্তু আপনাদের এটাকে ঢাকা দিতে হবে না, অ্যাজ ইট ইজ এইভাবেই কুক করে নিন। ব্রোকলিটা এই সময় কিন্তু এখন প্রায় 60 to 70% মতো কুক হয়ে গেছে। এই স্টেজে আপনাদের এখানে দিয়ে দিতে হবে 2 চা চামচ ডার্ক সয়া সস আর 1 চা চামচ অয়েস্টার সয়ার সস। এটা আপনারা যে কোনো গ্রসারি শপে ইজিলি পেয়ে যাবেন। তাও যদি না পান, লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি, আপনারা এটা অ্যামাজন থেকে ইজিলি কিনে নিতে পারবেন। এরই সাথে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ ব্ল্যাক পেপার পাউডার, তারই সাথে অল্প একটু ঝালের জন্য চিলি ফ্লেক্স। চেষ্টা করি সব কিছুকে ভালো করে একবার মিশিয়ে নিন। আর ভালো করে মেশানো হয়ে গেলে এতে দিয়ে দিন অল্প একটু কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাকে আমি আগে থেকে একটু জলে গুলে রেখেছি, সেটা এখানে 1 থেকে 1.5 চা চামচ আপনাদের দিয়ে দিতে হবে। তা না হলে গ্যাসটা বন্ধ করার সাথে সাথেই দেখবেন ব্রোকলি থেকে কিন্তু জলটা ছাড়া শুরু করবে। দেখতেই পেলেন কত সহজেই রেসিপিটা বানানো হয়ে গেল। ব্যাস, এবার এটাকে আপনারা গরম গরম পরিবেশন করুন। আর সার্ভ করার পরে এটাকে আপনারা গার্নিশ করতে পারেন অল্প একটু রোস্টেড তিল দিয়ে।